তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব রানা হত্যার প্রতিবাদে আমরা দেখছি কলেজের অন্যান্য শিক্ষার্থীরা তারা এর আগেও তারা ব্লকেট কর্মসূচি দিয়েছিলেন। আজকে তারই অংশ হিসেবে রাজধানীর ফার্মগেট যে চত্বর রয়েছে সেই চত্বরটি তারা ব্লকেট করে রেখেছেন এবং এতে করে বিভিন্ন মানুষের সাথে আসলে তাদের বাক বিতণ্ডার সৃষ্টি হচ্ছে যারা সাধারণ যাত্রীরা আছেন। দর্শক সেই চিত্র একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত জানিয়ে রাখি এর আগে দুপক্ষের সংঘর্ষের মধ্যে তেজগাঁও কলেজের শিক্ষার্থী এই যে সাকিব তাকে কিন্তু বেধড়ক পিটানো হয়েছিল। এরপরে তিনি আসলে দীর্ঘদিন কিছুদিন চিকিৎসারত থাকার পরে তিনি মৃত্যুবরণ করেন এবং এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি বেশ কয়েকবার তারা এখানে অবরোধের যে কর্মসূচি সেটি দিয়েছিল এবং তাদের যেমনটি দাবি আসলে তারা বলছিলেন যে চিহ্নিত অর্থাৎ যারা তাকে মেরেছে তারা চিহ্নিত থাকার পরেও কেন আসলে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ আমাদের এখনো কিছু বলে নাই। পুলিশ আমাদের একের পর এক আশ্বাস দিয়ে যাচ্ছে যে তারা এটার বিচার করবে, কিন্তু তারা এখনো কিছু করছে না। তারা উল্টো আমাদের বলছে যে তোমরা উঠে যাও, তোমরা রাস্তায় নেমো না, কিন্তু এর কোনো সুষ্ঠু বিচার আমরা পাচ্ছি না, যার কারণে আমরা আবার আন্দোলন চলমান আছে। সেদিন আসলে মূলত আমাদের তেজগাঁও কলেজের যে হলের ভিতরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা ছাত্রদলের কিছু লোকজন ঢুকে তারা এটা সাধারণ শিক্ষার্থীকে নিরীহভাবে মেরে ফেলেছে পিটিয়ে। তো তারপরে সে শিক্ষার্থী 4 দিন যাবৎ আইসিইউতে ভর্তি ছিল, কিন্তু তার তেমন কোনো দেখাশোনাও করা হয়নি। পরে কলেজ কর্তৃপক্ষ গিয়েছিল, তারা পরে দেখাশোনা করেছে। তো তারপরে বিষয়টা আর কি ধামাচাপাও হয়ে যাচ্ছিল। বিষয়টা এমনকি ধামাচাপা প্রায় হয়েই গিয়েছে যেহেতু গত মাসের 6 তারিখ ঘটনাটা ঘটেছে, কিন্তু আজকে পর্যন্ত তার যে খুনিরা বা এই ইয়ার সাথে এই যে ঘটনার সাথে যারা জড়িত তাদের কোনো বিচারই হচ্ছে না। যেমন তাদের কোনো নির্ধারণই করা হচ্ছে না যে কারা জড়িত, অথচ সিসিটিভি ফুটেজে স্পষ্ট হচ্ছে যে কারা এই খুনের সাথে জড়িত। তো আমাদের দাবি একটাই যে আমরা এই খুনের বিচার চাই। আসলে যারা গ্রেপ্তার আছে তারা কিন্তু 2-1জনই, তারা হচ্ছে মানে কর্মী, আর যারা মূল হোতা তাদেরকে তো ধরা হয় না। তারা তো আছে হইলো দেখেন মুক্ত হাওয়ার বাতাসে ঘুরে আসতেছে, যার কারণে কিন্তু যে আসল যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করা উচিত। কিন্তু এই গ্রেপ্তার না করে যে 2-1জন গ্রেপ্তার করা হলো, পরে দেখা যাবে যে ওরা জামিন থেকে বের হয়ে আসলো। এগুলি একটা ভিকটিম কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না। ভিকটিম কিন্তু ওই বিচারহীনতাই থাকছে, যার কারণে আসলে সঠিক বিচারটা পাওয়া যাচ্ছে না এবং আসল খুনিদের যারা তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না। খুনের সাথে যারা জড়িত তারা আসলে তাদের মূল হোতা যারা তাদেরকে আসলে এখন পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না। এর প্রতিবাদে তারা এখানে ব্লকেট দিয়েছেন এবং এতে করে আমরা দেখছি যে চতুর্পাশে অর্থাৎ রাস্তার চতুর সাইডে একটি যানজটের সৃষ্টি হয়েছে। মানুষ ভোগান্তির মধ্যে আছে, যারা সাধারণ চালক রয়েছে, যাত্রীরা রয়েছে এবং তাদের সাথে কিন্তু দফায় বাক বিতণ্ডার সৃষ্টি হচ্ছে। এই যে শিক্ষার্থীরা যারা এখানে অবরোধ করে রেখেছেন তাদের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে।